ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन शुभ হোক, আলোকময় হোক, উজ্জ্বল হোক। প্রত্যেকেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে উপস্থিত হয়েছি। আজ আবার একটু ঘোষণা করছি, যেটা হচ্ছে গিয়ে আপনাদের একটা করে প্রশ্ন আমি নেব, দুটো প্রশ্নের দুজন প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন হবে একটি, দুটি প্রশ্ন যারা করবেন তাদের প্রশ্ন আমি দেব না, ক্যান্সেল হয়ে যাবে। সবার প্রশ্ন নিয়ে লটারি করব, সবাই কিন্তু পাবেন, কেউ বঞ্চিত হবেন না। প্রত্যেকের প্রশ্নের আমি উত্তর দেব, কিন্তু প্রতিদিন দুটো করে, দুজনের আর কি, একটি করে প্রশ্ন দুটি ব্যক্তির। এটা করবেন। কি লাগবে, এর জন্য কি করতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। আমার যে কোনো ভিডিও তিনজনকে শেয়ার করতে হবে। এবং ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে থাকা দরকার আছে। সাবস্ক্রাইব না হলে কিন্তু দেখা হবে না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্যে আমি পাশে আছি। আমি এইভাবে আপনাদেরকে এখান থেকে সাহায্য করব। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা আমাকে এই যে দেবেন, ডাটা দেবেন, নাম দিতে হবে পুরো, কোনো শর্ট নেম চলবে না। ডেট অফ বার্থ দিতে হবে পুরো, বাংলায় নয় ইংরেজিতে, ইংরেজি সাল, ইংরেজি মাস, ইংরেজি দিন, কারণ ওখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসা মানে আমার অত খাটনির সময় নেই। আর ব্যাপার হচ্ছে গিয়ে এরপরে দেবেন হচ্ছে জন্ম সময় এবং জন্মস্থান। যে প্রপার দেবেন সে পাবেন উত্তর ঠিকভাবে, নাহলে তাদেরই ব্যাপার, তাদের ভুল হবে। আমি এখানেই এই আজকের যে রাশিফল তাতেই আমি উত্তর দেব, ঠিক আছে? এবারে শুরু করি। মেষ থেকে মিন কেমন যাবে দিন, শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আজ হচ্ছে 9ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি শুক্রবার, শুক্ল অষ্টমী তিথি, চন্দ্র বৃশ্চিক রাশিতে, অনুরাধা নক্ষত্রে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধ গ্রহ কিন্তু রাত্রিবেলায় 10টা 21 গতে পশ্চিমে অস্ত যাবে। রাহুকালটা বলে দিই, রাহুকাল হচ্ছে যে 10টা 23 মিনিট 43 সেকেন্ড থেকে 11টা 50 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত থাকবে। এই সময় কোনো ধরনের শুভ কর্ম, শুভ যাত্রা, শুভ কোনো কিছুই করা উচিত নয়, ঠিক আছে? এ নিয়ে বিস্তারিত আমি অনেকবার বলেছি, এখন এটা নিয়ে আবার পরে বলা যাবে। যেটা হচ্ছে গিয়ে বলতে হবে এখন যে মেষ থেকে মীন রাশির কাদের কেমন আজকের দিন যাবে। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা হতাশা থাকবে। কর্ম ব্যাপারে একটু অনিশ্চিত হলেও সুনিশ্চিত হওয়ারও সম্ভাবনা আপনাদের আছে। ভেঙে পড়ার মতন কোনো কিছু নেই, কারণ আপনারা হচ্ছেন কর্তব্যপরায়ণ। মেষ রাশির জাতজাতিকারা কর্তব্যপরায়ণ। তাদের যদি মঙ্গল ভালো থাকে তাহলে তারা অলসতা পছন্দ করবে না। তাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে। গৃহে আপনার কিছু না কিছু সমস্যা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকলেও কিছু সমস্যার সমাধান কিন্তু হবেই এবং ভালো হবে সেটা। ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো থাকবে, কিন্তু মন্দ দিকটা একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের মহিলা সংক্রান্ত ব্যাপার আর মহিলাদের পুরুষ সংক্রান্ত ব্যাপার, এই ব্যাপার থেকে সাবধানে থাকতে হবে, নচেত অর্থর এবং সম্মান সবই কিন্তু একটা খারাপ জায়গায় যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মস্থানে আপনাদের যোগাযোগ
করুন, কর্মস্থানে কিন্তু আপনাদের যোগাযোগের জায়গাটা ভালো হবে। এছাড়া লাভ কিন্তু আপনাদের কোনো না কোনো দিক থেকে আপনারা লাভবান হবারও আপনাদের যোগ আছে। বৃষরাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে অর্থ চারিদিক থেকে এলেও অর্থ হাতে থাকতে চাইবে না। হয়তো কারো ঋণ আছে বা কারোর প্রতি লায়াবিলিটিস আছে, যে বা কাউকে আপনার সংসারের পেছনে খরচ বা কোনো কিছুর জন্যে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা বেশি। গৃহে আপনাদের সামান্য উন্নতি। সন্তানকে নিয়ে খুব একটা বেশি চিন্তার কোনো প্রয়োজন নেই, কিন্তু সন্তানকে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে মহিলা বা নারী মানে এই ব্যাপারটাকে নারীদেরকে ঠিকঠাক রাখতে হবে, মেয়েদেরকে। আর বৈবাহিক জীবনে কিন্তু আপনার সন্তুষ্টির ব্যাপার থাকবে, কিন্তু অবৈধ ব্যাপারে যাতে কোনোভাবে না জড়ানো হয় সেই দিকটাতে কিন্তু খেয়াল রাখতে হবে। ভাগ্যভাব আপনার শুভ যাবে। কর্মক্ষেত্রে শুভভাব থাকবে, কর্মে আপনাদের অগ্রগতি আছে, কিন্তু আপনার যেটা হচ্ছে গিয়ে লাভ স্থান কিছু না কিছু শুভ ফল থাকলেও অশুভর কিন্তু হাতছানি দেওয়ার ব্যাপার আছে, সেই জায়গা থেকে সাবধান। মিথুন রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা থাকবে। কোনো ধরনের আপনারা মাথাতে চোট লাগা বা মাথায় ঠোকা লাগা বা মাথা গরম করা অথবা হাই বিপি হওয়ার এরকম ধরনের ব্যাপার কিছু থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। তবে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কোন জায়গাতে অবস্থান করছে। আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু যতটা শুভ যাবে না যতটা আপনার প্রয়োজন। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে উন্নতি আছে, আপনার সন্তানকে নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে। আপনার যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিছু গণ্ডগোল থাকবে আজকে, কিছু সমস্যার সমাধান হলেও কিছু জিনিস পড়ে থাকবে যেটা সম্পূর্ণ আজকে হতে বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো থাকবে। আর আর্থিক দিকটা আপনাদের মোটামুটি প্রেমের দিকে শুভ নয়, এবং আপনার যেটা হচ্ছে যে অহেতুক কোনো ঝামেলায় জড়াবেন না, কারোর হাতছানিতে সাড়া দেবেন না, ভেবেচিন্তে আপনি চলবেন, নাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত তো মাঝে মধ্যেই ভুল হয়ে যায়, সেটা থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে, ঠিক আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটু শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে আপনার চিন্তার ব্যাপার নেই। ব্যবসা ক্ষেত্রে কিছু আপনার ক্ষতির শিকারও হওয়ার সম্ভাবনা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার সে ক্ষতিটা কিছুটা পূর্ণ হবে আজকে। কর্মের জায়গাতে কিছু চাপ থাকবে, সেখানে আপনার শুভ হলেও কিছু না কিছু গণ্ডগোল, কিছু কিছু সমস্যা আপনাকে পীড়া দেবে, এই জায়গাটা থেকে আপনাকে খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, এবং যারা টিউশনে পড়ান বা গৃহের থেকে কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের খুব বেশি যে শুভ হবে সেরকম ব্যাপারটা নাই, কিন্তু খারাপও কিন্তু কিছু হবে না। কীরকম হবে সেটা হচ্ছে গিয়ে আপনার লোকসান যতটা হওয়ার কথা ততটা হবে না, লাভ কিছু না কিছু হবে। প্রেমের জায়গায় অশুভ, দাম্পত্য জীবনে কিন্তু শুভ ভাব বজায় রাখা একটু মুশকিল হয়ে যাবে, চাপের হয়ে যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসার ক্ষেত্রেও শুভ যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কোনো রকম ফাঁদে পা দেওয়া, কোনো রকম হাতছানিতে নিজেকে জড়ানো বা পরকীয়ার এইসব ব্যাপার থেকে সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে। গৃহে কিন্তু কিছু অশুভ ভাব থাকবে বা কারোর পীড়া থাকবে, সেটা হচ্ছে মায়ের দিক থেকে পীড়া বা বন্ধুর দিক থেকে কিছু সমস্যা, এই ব্যাপারগুলো থাকার সম্ভাবনা।
সন্তানের ব্যাপারে শুভ, ব্যবসার ব্যাপারে মধ্যম শুভ। ব্যবসা অনেক হাই পজিশনেও চলে যেতে পারে, কিন্তু একটাই ব্যাপার হচ্ছে গিয়ে সেটাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কী হচ্ছে, কী করছেন, কীভাবে কী হচ্ছে না হচ্ছে, এগুলোকে দৃষ্টি রাখতে হবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্য আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিছু শুভ ফল আপনারা পাবেন, এবং এখন থেকে আর কয়েকদিন বাদেই কিন্তু 24 তারিখে থেকে আপনাদের শুভ ফল হওয়ার সম্ভাবনা আছে। অতএব আপনারা এগিয়ে চলুন, আপনাদের ভালো হোক। প্রেমের ক্ষেত্রে অশুভ আছে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহে মধ্যম শুভ ভাব, সন্তানকে নিয়ে কিছু চিন্তা, সন্তানের ব্যাপার নিয়ে খারাপ কিছু সেরকম না থাকলেও চিন্তা থাকবে। নিজের শারীরিক ব্যাপার পীড়া এগুলো হবে। চিকিৎসা কিন্তু করাবেন, ফেলে রাখবেন না, এতে কিন্তু আপনার খারাপ হবে। ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ নয়, ভাগ্য সেইভাবে সাথ দেবে এরকমটা হবে না। বিশেষ করে আপনার আজকের দিনটা তবু কিছু আছে, কালকে যে অস্ত চলে যাবে সেটা থেকে কিন্তু একটু ডাউনওয়ার্ডসের দিকে যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খুব একটা শুভ ভাব নেই, অর্থাৎ আপনার মন পছন্দ কিছু হবে না সেরকমভাবে কর্ম। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, গৃহে সামান্য কিছু আপনার খারাপ হলেও অনেকটাই কিন্তু শুভ যাবে। কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপার, অবৈধ সম্পর্কিত ব্যাপার, এই থেকে কিন্তু একটা দূরে থাকার সতর্কবার্তা এখান থেকে দিচ্ছে। ঠিক আছে, সন্তানের ক্ষেত্রেও কিন্তু সাবধানে রাখা, সন্তানকে নিয়ে। সন্তানেরও কিন্তু যদি বড় হয়ে থাকে তাদেরকে কিন্তু আপনার একটু বন্ধুসুলভ ভাব করে তার কিছু, সে যাতে অশুভ ব্যাপারে না জড়ায় সেটা দেখতে হবে। কিন্তু শিক্ষার ব্যাপারে কিন্তু শুভ যাবে, ভালো হবে। ব্যবসার এবার সাংসারিক জীবনে শুভ, আপনার ভাগ্যভাব সেক্ষেত্রে কিন্তু কিছু শুভ সেরকম ধরনের ইঙ্গিত নেই। আপনার কর্মর জায়গাতে আপনাদের কিছু কর্মের ব্যাপারে শুভ হবে, কর্মের দিকে আপনাদের অনেকেরই কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার যোগ আছে। চলে যাব ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা থাকবে, বিশেষ করে উদর পীড়া। গৃহে শুভভাব, নিজে কোনো উদ্যোগ নিয়ে কাজ করা, উদ্যোগপতি হওয়ারও একটা সময় কিন্তু আপনার চলছে। গৃহের ক্ষেত্রে অনেকটা শুভভাব থাকবে, কিন্তু কেউ কেউ একটু মানে অশুভ করার চেষ্টা করবে, কিন্তু লাভ কিন্তু কিছু হবে না। আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ নয়, ব্যবসা ক্ষেত্রে সেরকম শুভ নয়, ভাগ্যভাব সামান্য শুভ। কর্মক্ষেত্রের জায়গায় আগের থেকে অনেকটা মানে আপনার প্রসপারিটি বাড়বে, সেক্ষেত্রে শুভ হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ। আজকে কোনো অর্ডার প্রাপ্তি বা এরকম ধরনের কোনো কিছু, আপনার ব্যবসা বৃদ্ধি, এসব কিছু হবে। গৃহে শুভভাব সেরকম ধরনের থাকবে না, কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সন্তানের উন্নতি হবে, সন্তান থেকে লাভ প্রাপ্তিও হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার কিছুটা শুভ যাবে, মানে যতটা শুভ যাওয়ার কথা ততটা যাবে না, কিন্তু শুভ যাবে। ভাগ্যভাব আপনাকে, ভাগ্য কিছুটা সাথ দেবে। আর কর্মের জায়গাতে আপনার কর্ম কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা আছে, কর্মের দিকে এগিয়ে যান, ঘরের থেকে দূরে হলেও একটু যাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কিন্তু কোনো জায়গাতে এরকমভাবে যাতে করে সম্পর্কে জড়িয়ে না যান যে নিজের সংসার থাকতে থাকতে আরেকটি জনের সংসারে আপনার যোগাযোগ হয়ে গেল বা যোগ হয়ে গেল, অর্থাৎ পরকীয়াটা একটা কোনো কিছু দ্বিবিবাহে পরিণত হয়ে গেল, এরকম ভাবুক ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবারে আর্থিক দিক থেকে শুভ হলেও আপনার
গৃহেও শুভ ভাব বজায় থাকবে। অনেকের এই সময়তে বিয়ের যোগ আছে। সন্তানের ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভভাব বজায় থাকবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ, ভাগ্যের দিক থেকে আপনাকে সহায় হবে। কর্মের জায়গাতে কিছু শুভ কিছু অশুভ অর্থাৎ শুভাশুভ মিশ্রিত ফল আপনারা পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ হলেও এ অর্থ কিন্তু রাখার ব্যাপারে নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকবে। আপনার কোনো না কোনো দিক থেকে উন্নতি যোগ আছে। শুধু একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সবার জন্য নয় কথাটা। যাদের জন্মকুণ্ডলিতে এরকমভাবে রাহু শুক্র একসঙ্গে বসে আছে এই মীন রাশিতে এবং তাদের মহাদশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে ডেঞ্জারাস পজিশন। অর্থাৎ এই আপনাকে যদি ঠিকঠাক রাখতে হয় নিজেকে, যাদের এরকম আছে তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপার আছে এবং ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। আর যাদের নেই তাদের কোনো চিন্তা নেই। এবারে আপনাদের গৃহে একটু গোলযোগ থাকার সম্ভাবনা, তবে একটু রাস্তাঘাট দেখে শুনে চলে, বন্ধুদের সঙ্গে সম্পর্কের যাতে ইতি না ঘটে বা খারাপ কিছু না হয় সেটা দেখবেন। সন্তানকে নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে, কিন্তু সন্তানের খুব বেশি খারাপের কিছু ব্যাপার নেই। ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ যাবে, কিন্তু ব্যবসাতে আপনাকে নিজের নজর ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু গণ্ডগোল আছে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রেও সামান্য শুভ যাবে এবং আজকের দিনটাতে খুব বেশি যে প্রাপ্তি এরম কিছু ব্যাপারটা নেই। ভালো থাকবেন, আপনাদের ভালো থাকার উপরে নিজেদেরকে কিন্তু কন্ট্রোল রাখবেন আর সব কিছু সুন্দরভাবে চালাবেন।